কথা বলে না কেন? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? মুনাফিকের আগে বলতো কোরআনের মাহফিল চলবে, সকালবেলা অনুমতি দিতে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। কথা বল না কেন? যারা কোরআন বন্ধ করে টিকে থাকতে চেয়েছিল বলেন তো মাঝে ওরা আর আছে? হ্যাঁ, কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার জন্য থানার ওসির কাছে যাওয়া লাগতো। কি ওসির বাপ কি কোরআন নাজিল করছে? হ্যাঁ, থানা যাওয়া লাগবে কেন? নেতার পায়ে ধরা লাগবে কেন? ডিসি অফিস যাওয়া লাগবে কেন? এরা কারা? কথা কয় না কেন? এনারা কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার জন্য এরা কারা? এই জমিনের মালিক আল্লাহ, আপনার আমার মালিক আল্লাহ, কিতাব পাঠিয়েছেন আল্লাহ। এই কোরআনের কথা বলার অনুমতি যদি নেওয়া লাগে, আরশের মালিক আল্লাহর কাছে যাওয়া লাগে। যাওয়ারও কায়দা নাই, অনুমতি নেওয়ার বুদ্ধি, আর অনুমতি নেওয়া লাগবে কেন? আল্লাহ কোরআনটা পাঠিয়ে দিয়েছেন আপনাকে আমাকে এই জমিনে তেলাওয়াত করার জন্য, আল্লাহর পাঠানো মেসেজ গুলো পড়ার জন্য, এই অনুযায়ী আমল করার জন্য, এটা সমাজে বাস্তবায়ন করার জন্য। শুরু এটি খেয়াল করেন, শুধু গতানুগতিক কোন ধর্মীয় কিতাব কোরআন না, এটা হলো মানব জাতির সংবিধান। যে বলবে আমি মুসলমান, তার সংবিধান হলো আল কোরআন। আল্লাহু আকবার বলেন। হুদাল লিল মুত্তাকিন, গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে একটা মোবাইল কেনেন, সাথে ক্যাটালগ দেয় না? কথা কয় না বলেন তো বাজার? এই যে ক্যাটালগ পাইছেন, এখন ভিভো দিয়ে যদি রেডমি চালাইতে চায়, ক্যাটালগ কিন্তু ভিভো, কিন্তু আপনি ভিভোর ক্যাটালগ দেখে রেডমি মোবাইলে ফাংশন গুলো কি করতেছে, ঘাড়াঘাড়ি করতেছে, মিলবে? কথা কয় না, মিলবে? একটা মোবাইলের ক্যাটালগ, একটা কোম্পানির ক্যাটালগ দিয়ে আরেকটা কোম্পানির মোবাইল চলে না। আর আমরা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে চলতে চায়। কিয়ামত পর্যন্ত সমাজের 1 ইঞ্চি মাটিতেও কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এ মানুষকে যদি চালাইতে হয়, আল্লাহর পাঠানো ক্যাটালগ অনুযায়ী চলতে হবে। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে চললে পৃথিবীর মানচিত্রে শান্তি খুঁজে পাবেন না। শান্তি পেতে হলে কার পদ্ধতি অনুযায়ী চলতে হবে? জোরে বলেন, কার পাঠানো কিতাব অনুযায়ী চলতে হবে? আল্লাহর পাঠানো কোরআন অনুযায়ী কারা কারা চলতেছেন? এই ভাই এগুলো দেন না আমার কাছে, এখানে লাগান, এখানে লাগান। আমি শরীরে নড়াচড়া বেশি করি, এগুলো সব সিরে শেষ হয়েছে। যুবক মানুষ বোঝেন না, হাত না নামাইলে হয় না। আমারে আবার অনেকেই ভিডিওতে কমেন্ট করে, আবার আমারে সরাসরি বলে, হুজুর আপনি এত নড়েন কেন? একটু ঠান্ডা মাথায় হজ করবেন, অমুক হুজুর করে কি সুন্দর ঠান্ডা মাথায়। বলে না, আমি একটু নড়াচড়া না করলে শরীরে শক্তি পাই না। কথা কি বুঝতে পারছেন? এই জিমানি ওয়াজ আমার এতে হবে না। কথা কি বুঝতে পারতেছেন? আর আমার শ্রোতাও জিমানি হলে চলবে না, ব্রয়লার মুরগি মার্কা হলে হবে না, দেশি মুরগি হবে, অপেক্ষা করে 4:05 বাজলে বুঝবেন যে হুজুর কি বললো আর কি শুনলাম। 5-10 মিনিট শুনিয়া চা স্টলে যা সমালোচনা করে লাভ হবে। খাওয়া নাই, ঘুম নাই, কত কষ্ট করে আপনাদের এলাকায় আসলাম, সময় না দিলে হবে? খালি একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কারণ রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কোরআনের মাহফিলে 144 কি কথা বলে, কি সাহস হবে কোরআনের কথাগুলো বন্ধ করে দিন।
ভয়ে কি বিদ্যুৎ চলে গেল নাকি? এইটাও করে অনেক মাহফিলে যে আমরা বিদ্যুৎ পাইনি, কথা কথা অনেক মাহফিলে যায় বিদ্যুৎ পাইনি। আচ্ছা যাই হোক, আমি কথা বাড়াতে চাচ্ছি, কষ্ট হয়। তাহলে মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। এই জন্য মুনাফিক হইতে আমরা সাবধান। আমার বিশ্বাস কিশোরগঞ্জের মাটিতে কোনো মুনাফিকের স্থান নাই, এই মাটিতে মুনাফিকের জায়গা নাই। কথা বলে ঠিক কিনা? আজকে আমি মুনাফিকদেরকে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। তাহলে জবান ছেড়ে সবাই একটু আমার সাথে মহব্বতে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন অসুবিধালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে তার রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? দিল দিয়ে কথাগুলো বুঝবেন। তাহলে বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা আল মুমিনুন নাজিল করেছেন, সেই নাজিলের শানে নজুল জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কাল তুলে ধরবো? জোরে বলেন, বলবো? ভাই শানে নজুল আলোচনা করতে গেলে তো 1.5-2 ঘন্টা লাগবে, কিন্তু না, যেই কথাগুলো না বললেই নয় সেই কথাগুলো আমি দ্রুত গতিতে বলে দিচ্ছি, কষ্ট হবে আপনাদের। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারার দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বারে মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে নেমে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি উঠের উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথাগুলো জমিনের সঙ্গে লেগে যেত। নবীজি এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না? না। 23টি বছরে নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই। আমি যে কথা বলতে চাই আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া মুসলমানের ঘরে ঘরে 200-300 টাকার বিনিময়ে কোরআন পৌঁছায়া দিয়েছে। এই কিন্তু কোরআনের সম্মান মর্যাদা কত আমরা মুসলমান আজ বুঝলাম না। কথা বলেন না? এমন মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে না। আমাদের চাইতে বড় কপাল পোড়া কে আছে? মালিকের সাথে প্রেম যদি জমাইতে চান, মালিকের পাঠানো চিঠি পড়ার দরকার আছে না? না। মজনু যদি সারা জীবন লাইলির কাছে চিঠি লেখে আর লাইলি যদি চিঠি না পড়ে, তাহলে লাইলির অন্তরে কি মজনুর জন্য মহব্বত হবে? কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে মালিকের সাথে তো মহব্বত হবে না। এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না? না। কোরআন পড়বেন, কোরআন পড়লে আপনার দিলটা পরিবর্তন হয়ে যাবে, কোরআন পড়লে অন্তরের মরিচাগুলো দূর হয়ে যাবে। কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারলে কবরটা কোরআনের আলো দিয়ে আলোকিত হবে, মিজান ফুলসিরাতে ভাগ্য খুলে যাবে, কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে ভাগ্যে জুটে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে, 7টি বৈশিষ্ট্য নিয়ে, 7টি গুণ নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের জায়গা বরাদ্দ থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, 7টা আঙ্গুল। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করেন, ওই জন্য একটু অভ্যাস করে নিলাম। রাখ, আমার ভাষা কি বোঝেন বাজার? কষ্ট হয় না? মাস বুঝলেই ভালো, না বুঝলে তো সবই গেল। এদিক খেয়াল করে, আপনার আমার সকলের টার্গেট জান্নাতে যাওয়া। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে জান্নাতে যেতে হলে 7টি কোয়ালিটি, 7টি গুণের কথা আল্লাহ বলেছেন। কথা কিন্তু আমার না, কথা বোঝেন না? বাসিওয়ালা কিন্তু আসমানের মালিক। আমি জাস্ট একটু সুর তুলে খালি বলতেছি। কথা কি বুঝতে পারতেছেন? আমার একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। এদিক খেয়াল করে, এদিকে খেয়াল করে। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিছে। সুবহানাল্লাহ আসে না? আরে কি বলতে চাই না? আচ্ছা ঠিক আছে, আজকে না বলেন, কাল সকাল 9টার পরে ভাবির সাথে সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা এদিকে খেয়াল কর, আল্লাহ তাআলা এরপরে আপনাকে আমাকে ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ। একটু আমল চলেন, আমি আলোচনার গভীরে প্রবেশ করি। কষ্ট হয় আপনাদের? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল। কথা কয় ক্ষমতা পাইলেই এরা বুঝি সফল। বলেন তো বাজার, বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় নেতা এরা ছিল জো বাইডেন, বর্তমানে কি ডোনাল্ড ট্রাম্প। কথা বলে ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট মানে পৃথিবীর সবচাইতে বড় নেতা। কথা ক্লিয়ার? বুঝেন তো নাকি রাগ করেন? এই ডোনাল্ড ট্রাম্প হলো বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা। আমাদের আপনাদের এই বাজারের নাম জানো কি? কোদালিয়া বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রি করে, তরি তরকারি। বুঝেন তো? বেগুন, পটল, মরিচ এগুলো বিক্রি করে না? একে বলা, এই ভদ্রলোককে কি বলা হয়? তরি তরকারি বিক্রেতা, সবজি বিক্রেতা।
তো আজান দেওয়ার পরে এই লোকটা যদি ইমানদার হয়, মসজিদে গিয়ে সালাত আদায় করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? কিসের দ্বারা বুঝলেন? কারণ এই সবজি বিক্রেতার ভিতরে ইমান আছে, ডোনাল্ড ট্রাম্পের ভিতরে ইমান নাই। তার মানে বুঝলেন, ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, কিন্তু মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনে যত বড় ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয়, মসজিদে গিয়ে আজান দেওয়ার পরে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই রিক্সা চালক নামাজি ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? কি বুঝলেন? ইমান আছে যার, দাম আছে তার। ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। এজন্য ক্ষমতা পাইলেই লোকটা যে সফল এইটা না, কারণ দুনিয়াতে ওরা সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন কে? এজন্য ক্ষমতা পাইলে লাফালাফি করা যাবে। দেখেন, আমেরিকা তাম পৃথিবীর মানুষকে উৎসাহ দেয় নারীদেরকে ক্ষমতায় বসাইতে হবে, কিন্তু আমেরিকা দেখেন কত বড় শিয়ানা, তারা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে বানাইলো, কিন্তু কমলা হ্যারিসকে তারা প্রধানমন্ত্রী বানাইলো না। কারণ আমেরিকা চাই কোন নারী যেন তাদের নেতৃত্ব না দেয়। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা কিন্তু ভিতরে ভিতরে ঠিকই শিয়ানা। কথা কন না আপনারা? আমেরিকাতে আজ পর্যন্ত কোন প্রেসিডেন্ট কোন মহিলা হয়নি। আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষকে নেতা মানে, তাও মহিলাকে নেত্রী মানে না, আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে প্রধানমন্ত্রী বানাবো না। বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি। মাঝে মাঝে দেখেন না, বাড়ি ঘরে রাগ করে হাড়ি বাতি ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। আর মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, তাও জায়গা ছাড়বে না। আর এদের রাগ জেদ বেশি। কথা কয়, এদের রাগ জেদ বেশি। এরা রাগ জেদ করে সংসারে যেরকম জ্বালায়, এরা রাগ জেদ করে পারলে পুরো দেশও জ্বালায় দেবে। খবরদার, আমরা আর কোন নারীকে প্রধানমন্ত্রী বানাবো না। কথা কন লাগে, যিনি ছিলেন চলে গেছে, রাগ করে পালিয়ে গেছে, তারপরে আবার আমাদেরকে ছাড়া থাকতে পারে না। মাঝে মাঝে কল রেকর্ড দিয়ে বাংলাদেশের খোঁজ খবর নেয়, আর বলে আমি খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি আসেন, আর ঢুকবেন, এতে বের হলেন কেন? কথা কন না কাজা, আপনার তো যাওয়ার কথা ছিল না, আপনি নিজে বলেছেন আমি পালাবো না। ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, কিন্তু দেশ ছেড়ে পালায়নি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন অসুস্থ অবস্থায়, এখনো দেশে পড়ে আছে, কিন্তু দেশের মাটি ছাড়েনি। বাপের বেটি। আর আপনি যেই মুখে বলেন পালাবো না, সেই মুখ দিয়ে কিভাবে পালিয়ে গেলেন? আপনাকে বলা হতো মমতাময়ী প্রধানমন্ত্রী, আপনার কোটি কোটি অনুসারী মহাব্বতের মানুষ, তাদেরকে ফেলাইয়া নিজের জীবনটাকে বেশি মনে করলেন। এভাবে পালিয়ে যাওয়া আপনার ঠিক হয়নি। আপনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশে সেই 2-3 দিন যে পরিমাণে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, হাঙ্গামা হয়েছে, মারামারি হয়েছে, বাড়ি ঘরে আগুন লাগাইছে, এই দুনিয়াতে আপনার হিসাব না হলে আল্লাহর আদালতে আপনার বিচার হবে। আপনি কেন চলে গেলেন? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করে, ব্যাস পদত্যাগ করতেন, সুন্দর একটা নির্বাচন দিতেন, কিন্তু এইভাবে চালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। কথা কয় না? ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জালেম শাসকের আওতায় 60 বছর থাকা ভালো, কিন্তু শাসকবিহীন 1 রাত পার করা ভালো না। কত আতঙ্ক নিয়ে আমরা ছিলাম, এখনো আমাদের আতঙ্ক কাটেনি। কথা কয় না? এখনো আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আপনি এটা কাজ করলেন, এরা করেন নাকি? অনেকে আবার মহব্বত আছে, 16 বছরের মায়া তো থাকতে পারে, কিন্তু আমরা বারবার বলবো এটা আপনি ঠিক করেননি। কথা ঠিক কি না? এত রাগ জেদ ভালো। কথা ক্লিয়ার? মাঝে মাঝে বুবু আসতেছে, আপনি আসেন, আমাদের কারো কোনো আপত্তি নাই। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন,
মহিলা মানুষ বাইরে আর কত থাকবেন, কোন দেশে জায়গা হচ্ছে না। ভারতের নরেন্দ্র মোদী আপনাকে পায়ে শান্তি দেন, কথা কন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো নাকি রাগ করবেন না? বলবো এ যুবক চলবে। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাঠের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ধরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কি কথা ঠিক আছে? রাগ করবেন না, মন খারাপ করবেন না। এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যশ খ্যাতি অর্জন করলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহ আকবার। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না বাজান? তাহলে বলেন সফল হয়েছে কারা? এইবার আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করব। একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা, চালাক মানুষ। না হইলে কি বারবার রাষ্ট্রপতি হয়? আচ্ছা, এদিক খেয়াল করেন। কিশোরগঞ্জের মানুষ অনেক চালাক, কথা বলেন ঠিক কি না? কষ্ট হয় আমার কথা, কষ্ট হয়। আচ্ছা, এদিক খেয়াল করেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিনদের 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন, 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিন বান্দার 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি বলা শুরু হয়ে গেল। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই যে মুরব্বী বাবাজি রাগ করে চলে যায়, রাগ করে যাচ্ছেন, আচ্ছা যেতে পারে, শোনে শোনে, অনেকে আবার বেশি বাস্তব কথা হজম করতে পারে না। এগুলো বললে লাভ কি? ও আগে বলতে দেবেন না, এখনো বলতে দেবেন না, তো বলবো কখন? যেদিন আমি মরে যাবো সেদিন হক কথা বলা লাগবে, কথা কন ঠিক কি না? আর মাঝে মাঝে একটু নাড়া দিয়ে আপনাদেরকে মনে করে দেওয়া লাগবে, যাতে ওদের ইতিহাস আপনারা ভুলে না যায়। রাগ করছেন? চলে। যারা জুলুম করবে, জালেমের শেষ পরিণতি হলো পরাজয়। আর দুর্বল, অসহায়, নির্যাতন সহ্যকারী মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়। কথা কি বুঝতে পারতেছেন? তো যারা জুলুম করেছে এরা পরাজিত। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে, আমরা যেন আবার জুলুম না করি। কথা ক্লিয়ার? এই এতটুকু। চলেন আমরা সামনের দিকে যাই। তাহলে আল্লাহ তাআলা বলেন যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি বাজান গো আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকেরা লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করতে যাব, দুনিয়ার সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে যাওয়া দরকার আছে না নাই? আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে ভয় করবেন, কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন বিশ্ব নবী যখন সালাত আদায় করতেন, আমি তাকিয়ে দেখতাম নবীজি নামাজের ভিতরে এত লম্বা
সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, নবীজির পা মোবারক ফুলে উঠত। একটা মানুষ কতটা লম্বা সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে ওঠে আপনি চিন্তা করতে পারেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী সবচেয়ে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা আরো বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার। একদিন বিশ্বনবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নাও। কেমন নবী পাইছি যে নবী ইন্তিকালের সময় নবীজি রূহটা বের হয়ে যাবে, কয়েকটি কথা বললেন, তার মধ্যে আমার নবী, প্রিয় নবী বললেন উম্মতকে আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। আল্লাহ আমার ভাইরা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। আমার ভাইরা, বিশ্ব নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে সাহাবা ইকরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরে টের পাইতো না। সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় নিয়ে জায়গা আগে মশা মারে, তারপরে সুরে ধরে। কথা কর। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? কিছুই কি টের পান নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমাদের পাগল মন খালি ছটফট করে, নামাজ পড়ে পাখুন দিয়া মন চলে যায় কিশোরগঞ্জে। ঠিক, নামাজ পড়ে কিশোরগঞ্জে মন চলে যায় ভারতের বর্ডারে। কথা কন ঠিক কিনা? নামাজের ভিতরে তারা আমাদের মন খালি ছটফট করে। মাঝে মাঝে দুনিয়াবি আত্মকথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি আত্মকথা চিন্তা ভাবনা মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা হইলো। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, এদিকে খেয়াল করেন, আমরা সালাতের ব্যাপারে বড় তাড়াহুড়ো করি। আমি এত তাড়াহুড়ো করে উজু করছি, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলে খেয়ে, চাচা একদিক লঙ্গি একদিক। মানুষ বলে, চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি পরেন, কয় না আগে জামাত ধরি। কথা কন ঠিক কিনা? এরকম তাড়াহুড়ো আছে না নাই? সালাতের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। 2 মিনিটে 2 রাকাত শেষ, 4 মিনিটে 4 রাকাত শেষ। কি ফরজি গতিতে নামাজ আছে না? নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, সময় নিয়ে, ধৈর্য নিয়ে, রুকু সিজদা সঠিক ভাবে করতে হবে। কথা বলে ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? একটু জোরে বলেন। ভাই আজান হচ্ছে, এই জন্য আমি আজানের জবাব দিচ্ছি, আপনারা দেন। ওটাউটি করতেছেন কি? এখনো 30 মিনিট আছে, বসেন। কি দোয়া করে দেবো তাহলে? ওটা বসা করতেছেন? আরে বাবা, এরকম বিশৃঙ্খলা যাবে না। যে মুরব্বী চাচা, এই যে চাচা মিয়া, এটা কথা ছিল না তো, 4:15 পর্যন্ত।
আপনারা তো দেখতেছে টাইমই দিচ্ছেন না, চলেন দোয়া করে দিই, আল্লাহ আমিন। তাহলে ভদ্রতা বোঝেন না, আপনি চলে যাচ্ছেন কেন? আর আপনি মাহফিল শোনার জন্য আসছেন না? আমার যে কয়েকটা পয়েন্ট আছে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, আপনি লাফালাফি করেন কেন? এত অস্থির মন নিয়ে কোনো মাহফিলে যাবেন না, একটু ধৈর্য নিয়ে যাবেন। কথাগুলো কি খারাপ লাগে? হ্যাঁ, নামাজের ওয়াজ কি খারাপ লাগে? নামাজ পড়ার দরকার আছে না নাই? এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে? আরো জোরে বলেন, কার ভয় নিয়ে? নামাজ 5 ওয়াক্ত নফল না ফরজ? জোরে বলেন, নামাজ 5 ওয়াক্ত নফল না ফরজ? অবশ্যই ফরজ। 5 ওয়াক্ত সালাত আদায় করবো, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? যারা তাহাজ্জুদের সালাত আদায় করে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, গভীর নিশীথে ঠান্ডা পানিতে ওযু বানাইয়া তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়ায় গেছেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলে ঠিক কি না? তাহলে গভীর নিশীথে তাহাজ্জুদের যায় আমার যে যারা দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, এরা চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করে না। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে এদের জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। এই জন্য যাই নামাজে সিজদার মাধ্যমে প্রেম করব কার সাথে? জোরে বলেন, কার সাথে? তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা রাত্রি জাগরণ করে সিজদায় মালিককে খুশি করবে তারা। কথা বলে ঠিক কিনা? আমার ভাই রেডি, খেয়াল করেন, যারা তাহাজ্জুদের সালাত আদায় করবে দেখবেন এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। আল্লাহু আকবার বলেন। যুবকেরা রাত্রি জাগরণ করে তবে তাহাজ্জুদ পড়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে সেটিং কইরা, বান্ধবীর সাথে কথা বইলা, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, হ্যালো জান খাইছো ঘুমাইছো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, তখন বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম দুষ্ট যুবক আছে না নাই? সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, যুবক রে এই ঘুম ভাঙলে সকাল, না থাকলে পরকাল। নামাজ পড়া দরকার আছে না? জোরে বলে দরকার আছে না নাই? আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে অন্যদের ভাষায় বলে দেবো, এ যুবক, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। মাগরিবের সালাতে দাঁড়িয়ে যাবেন, মনে মনে খেয়াল করবেন এই মাগরিবের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি এশার পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে ভয় করব আমি নামাজ আদায় করতেছি, আমার মালিক আমাকে দেখতেছেন, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত নিয়মিত ভাবে কারা আদায় করুন? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাই, বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, আবার জুমার নামাজের দিনও মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায়। আছে না না? জোরে বলেন আছে না না? আল্লাহ যারা জুমার নামাজ পড়তে আসে ওরা ফজর আসর মাগরিব এসে আসে না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। রাগ করতেছেন আপনারা?
এরকম চালাক মুসলমান হলে হবে না। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাআল্লাহ। মসজিদের গেটে রাখে রাখছে 8 তাকওয়া জামে মসজিদ, খালি মসজিদের গেটে তাকওয়া লিখে রাখলে হবে না। ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করবেন, আল্লাহর ভয়। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেরকম 2 রাকাত নামাজ আদায় করে, আপনি আমি জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই নামাজগুলো যদি নামাজের মতো আদায় করতে পারি, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, ও বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, তোমার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে সেই বান্দাকে আল্লাহ কখনো না খাওয়ায়া রাখবে। রিজিক দেবেন কে? বলেন রিজিক দেওয়ার মালিক কে? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেন কে? আল্লাহ। 1 নাম্বার আল্লাহ রিজিক দিবেন। 2 নাম্বার বান্দা তোমাদের জীবনে কোনো ভয় থাকবে না। আজকে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি রাত 2টার দিকে 2 লাখ টাকা নিয়ে কিশোরগঞ্জে শহরে যাবেন, মনে মনে ভয় আছে না নাই? আরে আল্লাহ, এই টাকা নিয়ে কিশোরগঞ্জ পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? আপনার আমার ভয় আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। নামাজ যদি নামাজের মতো আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। তাহলে আমরা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাহ বলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। এদিক খেয়াল করুন, অনার্থক কথাবার্তা বলা যাবে না। অনার্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকা লাগবে। এক জায়গায় বসে বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, চায়ের কাপে ঝড় তোলে আসে না নাই? এমন কায়দায় 4 জন বৈশা চায়ের কাপে ঝড় তোলে গল্প করে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আরে ভাই, মানুষের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জিন্দিগির ত্রুটি গুলো তালাশ করেন, নিজেকে সংশোধন করার জন্য কাজ করেন। কথা বল নাকি আপনারা? রাগ করতেছেন? তাহলে অনার্থক কথাবার্তা বলা যাবে না, মুখ দিয়ে যা খুশি তাই বলা যাবে না। জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন নেবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না সে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে অডিও ভিডিও সহকারে। এই প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য মুমিন বান্দা জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। জিহ্বাটাকে কন্ট্রোল করা লাগবে। কথা বলে ঠিক কি না? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা এদিকে খেয়াল করে, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের পাঠ দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। কথা বলে ঠিক কিনা? মুমিনের অর্থ ভালো কাজে ব্যয় হবে। কথা বলে যুবক, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান দিয়ে গান শোনা যাবে না। যুবক কানে ইয়ারফোন লাগায় গান শোনে, রূপ পারে না আছে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলে ঠিক কিনা? যুবক, সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন দিয়ে হাঁটে যাচ্ছে, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরো করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। এজন্য যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শোনা লাগবে। তাহলে 1 নাম্বার জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়। 2 নাম্বার সমাজে সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়। কথা কয় না? বুঝি না?
আরে শোনো, আগে কয়েক কথাগুলো শোনো। 4 নম্বর গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে, একটু অপেক্ষা করো, লাফায় না, এসে গেছে। লিল্লাহে তাকবীর। আর 3 নম্বর কান দিয়ে সেই জিনিসগুলো শুনবো যেগুলো শুনলে সব হয়। তাহলে সব আছে যেখানে আমরা আছি, গুনাহ আছে যেখানে আমরা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সময় নেই জন্য তাড়াহুড়ো করতেছি, কষ্ট হয় আপনাদের। এইবার মুমিন বান্দার 3 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দা 3 নম্বর গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার হয়? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমন আদায় করা ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলা আর এপারে 10 তলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কোশ্চিন কালে বাংলাদেশকে কোন সরকার দারিদ্র মুক্ত করতে পারবে না। ওরা খালি মুখে মুখে স্লোগান দেয় দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চাই। এটা যদি আপনাদের অন্তরের কথা হয়, মুখের কথার সাথে অন্তরের কথা যদি মিল হয়, তাহলে আমাদের ছোট্ট একটা অনুরোধ, আপনারা আমল করেন। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক চালু করা দরকার আছে না নাই? যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করতে পারেন, এদিকে খেয়াল করেন, হারাম অর্থনীতি দিয়ে কখনো কোশ্চিন কালেও দারিদ্র মুক্ত বাংলাদেশ কেউ করতে পারবে না। খামাকা বলে মাথা পিছু এত হয়, ওই ঘোড়াটি মাই দেখায় লাভ আছে, এটা কথা কর। কুকুরের বাচ্চা হয় 8, 10টা, 12, 14টা, যদি বাইসে থাকতো এলাকা হাঁটা যাইতো। আর গাভী বছরে বাছুর দেয় 8টা। হালালে বরকত কত দেখেন, এত গরু জবাই করে প্রতিদিন খায়। কুরবানির দিনে কত লক্ষ জবাই হয়, আল্লাহ ছাড়া ফেরেশতারা ছাড়া হিসেবে আমরা করতে পারবো না। কথা কর। তারপরে কি কোন কুরবানির ঈদে টেলিভিশনে নিউজ করে কোন সাংবাদিক বলেছে এই বছরে কুরবানির গরুর সংকটের কারণে অনেক মুসলিম ভাইয়েরা কুরবানি দিতে পারলো না? বলছে ভাই, বলেন বলছে? তার মানে হালালে এত গুরুত্ব, সংখ্যায় এত কম, এত খাওয়া খাই তাও শেষ হয় না। এই গ্রামে যদি খোঁজা হয় কমপক্ষে 200-300 গরু পাওয়া যাবে, কুত্তা পাওয়া যাবে 20টা। তার মানে কুকুর জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। কারণ হারামে কোনো বরকত নাই, হালালে বরকত আছে। কথা কি বুঝতে পারতেছেন? তো সুদ ভিত্তিক অর্থনীতি হলো হারাম। হারাম অর্থনীতি দিয়া একটা দেশ কখনো দারিদ্র মুক্ত হতে পারবে না। বাংলাদেশকে যদি আমরা দারিদ্র মুক্ত করতে চাই, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, আর একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসর টালসর বিকাশের টাকা ওদেরকে দেওয়া যাবে না। কথা কয় না? ওরা রাস্তার পিচ খায়, খোয়া খায়, ব্রিজে ঢুকানোর কথা ওরা ঢুকে দেয় বাঁশ। ব্রিজ উৎপাদন করার আগে রুকুত চলে যায়। কথা কন না আপনারা? দুর্নীতি করে তো টাকার পাহাড় করেছিল। আজকে মন্ত্রীর 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, কিন্তু নেতা নেই। কথা কয় না? কথা কয় না? ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, কিন্তু মন্ত্রী নাই। আছে? এই কারি কারি টাকা, গাড়ি বাড়ি সম্পদ, বিদেশে পর্যন্ত বাড়ি বানাইছে, সেখানেও যাওয়ার সুযোগ হয়নি। কথা কর। এই জন্য বড় বড় কথা বলতে আজকে ওরা আর আছে? জোরে বলেন আছে? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে
আমার নাম্বার কত, কত থানায়, কত এলাকায় বাতি না, তারা বলে হুজুর তালিকায় কি আপনার নাম আছে? আমি বললাম আছে তো, কিন্তু আমি তো দুর্নীতি করিনি। আজ পর্যন্ত কোন আলেমের বাড়ি কি বিদেশে আছে? ওই জালেমদের আছে। কথা কম, রাগ করতেছেন? যে বিচারপতি মানিক বিচারের কাজ করে দাঁড়িয়ে আজকে নিজে ন্যায় বিচার চাচ্ছে, ও দুনিয়াতে মানুষের জন্য ন্যায় বিচার করে নাই, এই জন্য এই দুনিয়ার আদালতে ও ন্যায় বিচার পাবে না। ওরা বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 চাটা গোলাম। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি মানিকদের বিচার হওয়া দরকার আছে না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? 70 টাকা তাহাজ্জুদ পড়তো, দিনের পর আল্লাহর ওলি দাবি করতো, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে 4 তারিখে টের পায় না। এই শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু খেলোয়াড় নাই। আসেন খেলা হবে দুলা ভাই। রাগ করতেছেন মনে হয়? বাজার গো সময় না থাকার কারণে আমি পুরোটা বলতে পারলাম না, কষ্ট হয় আপনাদের। তাকবীর দেন লিল্লাহি তাকবীর। তারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে পালিয়ে গেছে। প্রত্যেকটা নেতার বিচার হওয়ার দরকার আছে। এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিছে। এসালম কারিগরি টাকা খাইছে। কথা কর না কি মনে করে এ টাকা ওদের বাপের? সব এই দেশের জনগণের। ব্যাংকগুলো একেবারে লুটপাট করে খাচ্ছে, বাপের সম্পত্তি মনে করে খাইছে সব। মানি গেম খেলছে, মানি গেম। এই ব্যাংক থেকে 50 কোটি তুলে আর এক ব্যাংকে ওই 50 কোটি জমা দিয়ে 200 কোটি তুলছে, আর এক ব্যাংকে আবার 100 কোটি জমা দিয়ে 500 কোটি তুলছে, আর এক ব্যাংকে আবার ওই 200 কোটি জমা দিয়ে 2000 কোটি টাকা তুলছে। এইভাবে মানি গেম খেলে খেলে ব্যাংকের টাকা শেষ করছে। রাগ করতেছেন আপনারা? এ বাজার মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যায়। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমতা দেয়, রাষ্ট্র ক্ষমতায়, আল্লাহ যদি কোনো ইমানদারকে বসায়, আর এদিক খেয়াল করেন, তাদের কাছে আমাদের দাবি আপনারা যাকাত মন্ত্রণালয় চালু করবেন। আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে, কারণ আলেমেরা কখনো আমানতের খেয়ানত করবে না। আলেমেরা সঠিকভাবে দায়িত্ব করবেন। আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হওয়ার পরে যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব আলেমদের দেওয়া লাগবে, কারণ যাকাতের যে 8টা খাত আছে এটা আলেমেরা ভালো বুঝবে, জাহেলেরা বুঝবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। উনি ধনী মানুষ, বলেন আপনার ব্যাংকে কত, গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, বালিশের নিচে কত, হিসাব নিকাশ করে বলবে আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মাইনে খায়। ধনী মানুষ যাকাত আছে 10 লাখ টাকা, 3-4 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। কারণ এদেশে ধনীরাও যদি যাকাত হিসাব করে দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো। আর যাকাত দেওয়া মানে শাড়ি লুঙ্গি না। আমরা এমন লুঙ্গি দেয় 200 টাকা লিটার লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। 300 টাকা দামের শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরায়, তোমার মেয়েরে পরায়। কথা কর ঠিক কিনা? দিতে হলে 5,000 দেওয়া দরকার। 500 কাপড় দেন, ভালো দেন, মান সম্পূর্ণ দেন। কথা কর। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে, এটা কি বাজার? কোদালিয়া বাজারে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজেও যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিক্সা কিনে দেন। আল্লাহ চাইলে আর ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, আর কর্মস্থানে ব্যবস্থা হয়ে গেল, ওই ছেলেটার বেকার থাকলো না। কথা কর। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের টাকা দিয়া মানুষকে স্বাবলম্বী বানানোর চেষ্টা করা লাগবে, মানুষের কর্মস্থান সৃষ্টি করা লাগবে। রাগ করেন? করলে একটা সমস্যা।
আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা 2 মিনিটে বলবো। কারুনের কাছে যা বলে, কারণ তোমার জাকাত দিতে হবে, কারণ ডেকে বলে আমি জাকাত দেব না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার। আরে বাবা, শুধু তাই নয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছে, এক ঘুষি দিয়ে কীর্তিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই নবীর চোখে মুখে রাগ দিকা কারণ বলতেছে কত টাকা জাকাত দিতে হবে। মুসা আলাইহিস সালাম দেখে বলেন শতকরা 2.5%। ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, কারণ হিসাব নিকাশে বসে গেল বাজান। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, একটা নয় দুইটা নয়, 70টা উট বহন, 70টা উট লাগতো চাবি বহন করার জন্য। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার বাজান গো আমার, কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা ফুরাবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিদের কাছে যা বলে, সবদারে তোমার 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভাড়া মসজিদে দাঁড়ায় যখন মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেবে, ওই ভাড়া মসজিদে দাঁড়ায় একবার শুধু বলবা, মুসা নবী দিনের বেলা ওয়াজ করো আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করবো। দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন, দাওয়াত দিতেছেন। ওই মসজিদে সবদা নামের সেই মহিলা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি পড়তেছে। এইবার কারণ ইশারা দিয়ে বলে সবটা তাড়াতাড়ি দাঁড়াও, বলে আর একটু শুনি না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠিয়ে দিল, তাড়াতাড়ি সবটাকে দাঁড় করায় দাও। ওরা এসে বলে নেতা গতকালকে 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তাটা নিয়ে চলে যা। সবটাই বাদ ডেকে বলে আর একটু শুনি না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবটাকে ভরা মসজিদে জোর করায় দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেওয়ার 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন চেনে। কথা বল না কেন এক করতেছেন বাজার গো আমার? আজও পৃথিবীর জমিনে দেখবেন আলেমেরা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, একামতে দিনের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর লোকেরা ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, আপনি রাজনীতি করতেছেন। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেড়া। আলেমদের হক কথা বলতে বাধা দিবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। হুজুরেরা হক কথা বলে এত জলে কে মামু? এ কথা কয় না। আচ্ছা, সুদের ওয়াজ করলে কোন সুদখোর খুশি হয়া আমার জন্য 1 গিলাস শরবত আনবে? আনলে 20 আনবে। কথা কন। যারা ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে কি মনে হয় কুশের রস নিয়ে আসবে? তাহলে লাঠি নিয়ে আসবে। কথা কন না ভাই, রাগ করতেছেন আপনারা? যে নারী পর্দা করে না, পর্দা করা পছন্দ করে না, পর্দার ওয়াজ করলে খুশি হবে? রান্না করে খিলাবে, পারলে লবণ বেশি করে দিয়ে কবি খা, সেই পাকাইছে। কথা কন ঠিক কিনা? এই জন্য ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হতে পারে। এই জন্য আমার ওয়াজ শুনে যাদের খারাপ লাগতেছে ওরাই কিন্তু উঠে যাচ্ছে, আর যারা মনে করতেছে না কথাগুলোর মধ্যে ভালো লাগতেছে, মহাব্বত লাগতেছে, ওরা বসে আছে। এরা হলো আসল শ্রোতা, আর ওরা হলো আলগা শ্রোতা। ওরা ঝোঁকে তালে মাহফিলে বসে, ঝোঁকে তালে চলে যায়, ওদের পেরেক ঠিক নাই। কথা কন না কে? গাইবান্ধা থেকে কিশোরগঞ্জ আসছে, কাল সকালে আমার দেখা পাবেন, দৌড়ে যান কর। 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে থেকে বউ রেখে আসছেন, তাই এত মহাব্বত। আর আমার বউ 250 কিলোমিটার দূরে আছে, আমার কলিজায় কিছু হয় না। আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের না? মাঝান গো আমার, মন খারাপ করবেন না, আমি যে কথা বলতে চাই, হক কথা বললে বাধা আসবে। কথা কও। সেদিন আমি সূরা মুলুকের আলোচনা করতেছিলাম আল্লাহর ক্ষমতা নিয়ে, এক পাতি নেতা এসে বাধা দিল। পরে তত্ত্ব পাইলাম এই লোক সেই লোক যারা বুঝেন না, আফসোস লিখ এখন বেরিয়েছে না, আফসোস লিখ। ওরাই সুরে বলে আগেই ভালো ছিলাম, আগে তোমরা তো ভালো ছিলে, আমরা ভালো ছিলাম না। কথাটা ঠিক কি না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, এই দোয়া
করি। কথা কর না কে বাজান, রাগ করতেছেন মনে হয়, অনেক লম্বা কথা আছে কিন্তু বলার সুযোগ নাই। আমি যে কথা বলতে চাই এইবার সবটা বলতেছে, কারণ তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। আল্লাহ আকবার। এবার কারণ বলতেছে তুমি যা খুশি বলো, আমি তোমার সাথে আছি। থাকবি তো? ওই যে লুচ্চা কি এখন তত্ত্ব বের হচ্ছে না, বড় বড় এমপি মন্ত্রীদের সাথে নায়িকাদের সম্পর্ক, ওনাদের সারা নাকি ওনাদের মদের বাটি জমে না। নায়িকারা কি কি করবে চাই, শুটিং করবে চায়, মানুষ বোঝে না। আরে ভাই এত টাকা রাখবে কোথায়, ফুর্তি করা লাগবে না, মদ খাইছে, নায়িকা নিয়ে ঘুমাইছে, যা খুশি তাই করছে, কারণ এত টাকা তোর জায়গা নাই রে ভাই। আমু চাচা বুড়ে মানুষ, তাও দেখি পায়ের তলে তুই নাই। কথা যার বাড়ির থেকে সবচেয়ে বেশি নতুন টাকা বের হয়েছে, নতুন টাকা মনে হয় বাপের মেশিন টাকা ছাপাইয়া ঘরে রাখছে। কথা কর না কে? প্রত্যেকটা টাকার জবাব দেয়া লাগবে দুনিয়ার আদালতে, আল্লাহর আদালতে। কথা কন ঠিক কিনা? খালি রেডি থাকো, সময়ের পরিবর্তন হোক, বুঝতে পারবা দিন কয় দিনে মাস হয়। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সরকার আমি কষ্ট হচ্ছে বাজান। এইবার সবটা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন। এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল। এর আগে সবটা আরেকটা মারাত্মক কথা বলে দিয়েছে। সে বলতেছে আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। মুসা নবী আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গহিলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুৎখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলে মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমের ওয়াজ শুনে দাড়ি রাখে। এবার সবটা বলতেছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে। গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে। বিনিময়ে আমাকে একটা কথা বলতে হবে, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সপ্তাহের সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতো পবিত্র। ওই কারণ হলো আমি সপ্তাহের নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? ও ষড়যন্ত্র করেছে নবীকে ফাঁসানোর জন্য, আর আল্লাহ সেই সাক্ষীকে ভাড়া করেছে, সেই সাক্ষীর মুখ দিয়ে সত্যটা বের করে দিলেন কে? যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই করেছে। করোনার বাকি আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সাজানো হয়েছে। 300 নারীকে তিনি নাকি ধর্ষণ করছে। একটু জোরে কর। এক মহিলাকে আদালতে নিয়ে যা হাজির করে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য বলা হচ্ছে এই হুজুর ধর্ষণ করছে। বলে হ্যাঁ, তো তোমার জন্ম কত সালে? 75 সালে। 75 সালে জন্ম, 71 সালে ধর্ষণ, মনে হয় স্বপ্নে। এর চাইতে বড় মিথ্যা কথা আর হতে পারে? আল্লামা সাঈদীর মৃত্যুর পরে সুখরঞ্জন মালিজা বলেছেন আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, তিনি 2 বার এমপি ছিল। মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ভালো ছিলাম। গোল্লার বাড়িতে নাই বা ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছিলেন আল্লামা সাঈদী। আল্লাহু আকবার বলে। সেই মানুষটাকে 13 বছর জেলে বন্দি রেখে জেলখানা থেকে বের হয়ে হাসি দিয়া আমাদেরকে কাঁদিয়ে চলে গেলেন। ষড়যন্ত্র করে বিদায় করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে বিদায় করেছো, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে বিদায় করেছো। তোমাদের হাতে আলেমদের রক্ত লেগে আছে, নিরীহ মুসলমানের রক্ত লেগে আছে। তোমরা কখনো ক্ষমতার চেয়ারে চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারবা না। ওই মাজলুমদের চিৎকার আসমানে পৌঁছে গেছে, ওদের ক্ষমতার চেয়ার ভেঙে চুরমার হয়ে গেছে। 41 সাল, 24 সালে কি হবে তাই জানে না। 41 সাল, ওরে বাবা কি গরম গো। এক একজনের গরম কি রে ভাই। যার সাইকেল কেনার টাকা নেই, একটু খালি পাতি নেতা হইয়া ওর নাকি ঢাকা শহরে বাড়ি, মাথা খেলে। রাগ করছেন আপনারা? একটা ছোট খাটো পাতি নেতা এত টাকার মালিক কেমনি হয়, এত গাড়ি বাড়ি কেমনি হয়? জিবরাইল টাকা আসমান থেকে দিয়ে যায়। আমরা হুজুর মানুষ এত নামাজ কালাম করি, কই 1 বস্তা তো দেয় না।
রাগ করেছেন মনে হয় বাজান গো, সময় আর নেব না, কষ্ট মনের মধ্যে নেবেন না। এইবার বাজান এখানে আরো ঘটনা আছে, কিন্তু বলার সময়টা নাই, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে সম্পদ দেয়, হিসাব করে প্রত্যেক বছরে একবার যাকাত দেওয়া দরকার আছে না নাই? যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? আরে ভাই, যাকাত পাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছে, এটা তো আনন্দের বিষয়, শুকরিয়ার বিষয়। আমার হাতটা আল্লাহ এই জায়গায় রাখছে, এই জায়গায় না রেখে। কথা কর, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছেন, বিদায় আমি প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেব ইনশাআল্লাহ। আমি বাস্তব একটা উপশহরে একটা চালের দোকানদার আছে বগুড়ায়, ও বলছে ভাই আমি প্রথম 1400 টাকা থেকে যাকাত দেওয়া শুরু করছি, এখন সেই লোকটা কয়েক লাখ টাকা যাকাত দেয়, তার মানে তার সম্পদ কমছে না বাড়ছে? এই জন্য ভাই যাকাত দিবেন, আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যাকাতে আরো কথা আছে, বলার সুযোগ নাই। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবক, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ সম্পর্ক করতে পারে না। পার্কে কোন নারীর হাত ধরে করো, ওরে বিয়ে করছো? কথা কয় না কেন? এই যে কিশোরগঞ্জ শহরে যাবে ফুচকের বাটি নিয়ে, ওই যে দুইজনে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলো, এটা কি হয় তোমার? কথা কয় না কেন? কলেজের ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে তাকায় দেখবেন একে অপরের সাথে এমন কায়দায় জোড়ায় জোড়ায় বসে থাকে, বাগবাকুম পায়রার মতো, কবুতরের বাচ্চার মতো। কথা কন ঠিক কিনা? খবর নিয়ে দেখেন তো বিয়ে করছে, আর এতক্ষণ বলবেন না এটা আমার বান্ধবী হয়, বান্ধবী আবার বলে না ওইটা আমার ছেলে বন্ধু, কিন্তু ছেলে বলে ওই রকম না, ওই হিজড়াও যা ওইও তাই। কথা কন ঠিক কিনা? আচ্ছা, ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে? এ জোরে বলেন, বন্ধু হতে পারে? ছেলে মেয়ে একখানে ভাইরাস আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। অনেক কথা বলার ছিল, যুবক তোমাদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মনে রাখবে যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কে কে কে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করো। মুমিন তার যৌবন অবৈধ হারাম পথে খরচ করবে। এদিকে খেয়াল করেন, এই যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, যৌবনকালে লম্বা সময় সিজদা দেওয়া যায়, যৌবনকালে অনেক ইবাদত করার শক্তি দেহে পাওয়া যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। আচ্ছা, পৌষ মাসের প্রচন্ড শীত, কোন মুরব্বী যদি বলেন চাচা 2000 টাকা দিব রাত 2টা বাজে, আপনি একটু পুকুর থেকে গোসল করে আসেন, মুরব্বী কি বলবে? ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন 2000 টাকা দেবো, ও বলবে কাপড় খুলছি টাকা বের করেন। কারণ যৌবনের একটা পাওয়ার আছে, দেহের একটা স্পিরিট আছে, শক্তি আছে। কথা বলে ঠিক কিনা? বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকুর থাকলে মনে হয় পড়ে যাবে, বেশি সময় সিজদা থাকলে মানে দম আটকে আসবে। কথা কর। কিন্তু যুবক বয়সে হবে না, যুবক বয়সে ঠান্ডা পানিতে ওযু বানানোর ক্ষমতা থাকে। আর মুরব্বী চাচা 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচিমা গরম পানি করে দিলে ভাগ্যে ওযু জোটে, আর না হলে পানিও গরম হয় না, নামাজও হয় না। এই জন্য যৌবন বয়সে আমরা ইবাদত করবো কার? আর যৌবন কালের ইবাদত পছন্দ করেন কে? আমরা যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদতটা আল্লাহ ভালোবাসেন। এই জন্য আল্লাহর ভালোবাসায় যৌবন কালে বেশি বেশি ইবাদত করবো। কারা? হাত তুলে দেখান তো তারা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের যৌবন কালে বেশি বেশি ইবাদত করে তৌফিক দান করে, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আর মানে যুবক, অনেক কথা তোমাদের জন্য বলা ছিল, শুধু এতটুকু বলবো, খবরদার বিয়ের আগে এখানে সেখানে প্রেম প্রীতি এগুলো করবা না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই মোবাইল তোমাদেরকে ধ্বংস করছে। কথা বলে ঠিক কিনা? এই মোবাইলে অশ্লীল উল্টাপাল্টা ভিডিও দেখে আজকে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এজন্য যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। ওই যে সোহেলা নৌকাচ্ছের ওই যে কাশফুলের ওই পাশে ওই যে সোয়ারের ভিতর গেলা না, ওই ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আছে। ওই যে রাত 2টার দিকে ওই যে উত্তর পাড়া শেফালি দরজা, ওই যে জানালার ফাঁক দিয়ে গল্প করে আসলে, সেই দিনের ভিডিও আছে। কথা কয় না কেন? 14 ফেব্রুয়ারিতে 500 টাকার গোলাপ ফুল কিনে কার পিছনে ঘুরঘুর করলে ওই ভিডিও আছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যদি পারেন ভাই, আমার লেখা একটা বই আছে শেষ বিদায়,
মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হয়, মৃত মানুষকে চুমা খাওয়া জায়েজ কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, ঈমান সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব ওই বইটার ভিতরে দেওয়া আছে। জরুরি দোয়া সহ যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়ে বইটা আপনারা নিয়ে যাবেন। আমার একেবারে শেষ, তাই না? যে আসরের সালাত এদিকে খেয়াল করেন, নিকটবর্তী। আমি যুবকদের জন্য বলতেছি, এই যুবক, কি পরিবর্তন হবে তো ইনশাল্লাহ। এই যে ঘরে দরজা বন্ধ করে একা একা মোবাইলে কি দেখো, আছে না? না, এই যুব সমাজ কিন্তু এই মোবাইলটা খাই ফেলাইছে, কথাটা ঠিকই না?